রান্না করতে করতে আজকে একটি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। তো আল্লাহ যদি সহায় থাকে, মানুষ অনেক বড় বিপদ থেকেও উদ্ধার হয়ে আসতে পারে। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় উঠে যে নাস্তা করছিলাম, তো আমি বরাবরের মতোই চা দিয়ে পরোটা অনেক পছন্দ করি। তো এই যে চা দিয়ে পরোটা দিয়ে নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এই যে আমি এখন চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে খাচ্ছিলাম। তো নাস্তাটা মজা করেই করলাম। তো এই যে ওইখানে আবার মেহার মাহির ঘুমাচ্ছিল। এই যে মেহার মাহি কত কিউট করে ঘুমাচ্ছে, দুইজন এখনো ওঠেনি। তো এই যে ওরা ঘুমাচ্ছে, আর এই যে এখানে আমার কাজের আন্টি কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছে, এগুলো এখন আমি রোদে দেইনি। তো ভাবলাম আগে ঘরটা ক্লিন করে তারপরে কাপড়গুলো রোদে দিয়ে নিব। তো মেহার মাহির যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম যে এই ঘরের বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেই। তো এই যে আমি এখন এই ঘরের বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। তো ঝেড়ে আমি এখন চলে যাব রান্না করতে। তো এই যে সুন্দর করে বিছানাটা ক্লিন করে নিলাম। তো এই যে আজকে ঢেঁড়স ভাজি করব, এই জন্য যে ঢেঁড়স এনে দিয়ে গিয়েছে আমার হাজবেন্ড। তো এই যে ঢেঁড়সটা আমি সুন্দর করে এখন পলিথিন থেকে খুলে নিচ্ছিলাম। তো এই যে ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ ছিল। তো পলিথিনটা এত শক্ত ছিল আমি খুলতেই পারছিলাম না। তো এই যে ঢেঁড়সগুলো, আর ভিতরে ছিল কাঁচামরিচ। তো এই যে কাঁচামরিচ দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজি করলে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। নাস্তা খাওয়ার পর যে প্লেটগুলো হয়েছিল, কাপগুলো হয়েছিল, এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে সুন্দর করে কাপগুলো ধুয়ে, থালা বাসনগুলো ধুয়ে আমি রান্না করব। তো আজকে সিম্পল ভাবেই রান্না করব। আজকে শরীরটা আমার তেমন ভালো না, এই জন্য ভাবছিলাম যে আজকে সিম্পল ভাবেই ঢেঁড়স ভাজি আর অন্য একটা তরকারি করে ফেলবো। তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম সুন্দর করে। তো এই যে সারাদিনের ব্যস্ততা, কাজ, এগুলো নিয়ে কিন্তু মেয়েদের জীবন। তো এগুলা ছাড়া কিন্তু কোনো আর নেই। যদি শরীরটা অসুস্থও থাকে তাহলেও কিন্তু আপনার কাজ কিন্তু করতেই হবে সংসারের। তো কাজ ছাড়া কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই। অফিস আদালতে যারা চাকরি করে তাদেরও কিন্তু ছুটি আছে, কিন্তু সংসার থেকে মেয়েদের কোনো ছুটি নেই। তো এই যে এখানে আমি সুন্দর করে প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে। তো আমার থালা বাসন ধুতে কিন্তু ভালোই লাগে। আমার থালা বাসন আগে কাজের আন্টি ধুতো, কিন্তু এখন আমি ধুই। তো এই যে এখন আমি ঢেঁড়সগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম। ঢেঁড়সে কিন্তু প্রচুর ময়লা থাকে। তো সুন্দর করে পানি দিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, ঘষে ঘষে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ঢেঁড়সগুলো। তো এই যে এখন আমি ঢেঁড়সগুলো কেটে নিব। তো ঢেঁড়স কাটতে কেন জানি আমার অনেক বিরক্ত লাগে, আমি বুঝি না, আমার ঢেঁড়স কাটতে ইচ্ছে করে না। তারপর আমি সুন্দর করে ঢেঁড়সগুলো কুচি কুচি করে ভাজের মতো কেটে নিচ্ছিলাম। তো এই যে সুন্দর করে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি। একটা কাণ্ড হয়েছে কি জানেন, এই যে ঢেঁড়স ভাজি করছি না আমি সুন্দর, মনের সুখে তো আমি সুন্দর করে ঢেঁড়সগুলো ভাজি করছিলাম। তো এই যে নাড়তে নাড়তে কি হয়েছে, আমার ওই পাশে একটা কাপড় দেখা যাচ্ছে। তো ওই কাপড়ের মধ্যে লেগে গিয়েছে আগুন। আমি তো বুঝতে পারিনি, হঠাৎ তাকিয়ে দেখি পুরো একদম আগুন লেগে গিয়েছে। কি একটা অবস্থা! যদি আজকে আল্লাহ সহায় না হতো তাহলে কিন্তু আমার শরীরে আগুন লেগে যেত। তো এই যে দেখুন আগুনটা আমি তাড়াতাড়ি ধরে ফেলে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।